একটি শক্তিশালী মৌসুমী ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। এখন পর্যন্ত এসব দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে এবং নিখোঁজ রয়েছে আরো 65 জন। নিহত ও নিখোঁজ মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 129 জনে। মেক্সিকোর প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে, যার ফলে নদী, হ্রদ ও জলাশয়ের পানি বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বন্যা দেখা দেয়। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে। এসব ঘটনায় দেশটির 5টি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হিদালগো ও ভারাকুজ প্রদেশ। হিদালগোতে মৃত্যু হয়েছে 29 জনের এবং এখনো নিখোঁজ রয়েছে 18 জন। অন্যদিকে ভারাকুজে মারা গেছেন 21 জন এবং নিখোঁজ রয়েছে 43 জন। এছাড়া অন্যান্য 3 প্রদেশেও হতাহতের ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। ঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় 1 লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট দপ্তর। বহু এলাকা এখনো বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এদিকে এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সিমবান জানান, চলমান উদ্ধার ও সহায়তা কার্যক্রম আরো জোরদার করতে তিনি শিগগিরই মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করবেন। প্রেসিডেন্ট সিমবান বলেন, আমরা জনগণের পাশে আছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। মেক্সিকোতে সেপ্টেম্বর-অক্টোবর মাসে সাধারণত মৌসুমী ঝড় ও অতিবৃষ্টির প্রভাব দেখা দেয়। তবে এবারের বড় দুটি ঝড় আগের চেয়ে অনেক বেশি তীব্র ও বিধ্বংসী হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।